শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সুবিকা ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি সেরকম ভালো নেই, তারপরেও ভালো থাকার চেষ্টা করছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, একদমই অন্যরকম। তো চলো ভিডিওটা শুরু করি। তার কারণ হচ্ছে অনেকে এক দুজন জানতে চাইছে যে আমি কি আবারও মা হতে চলেছি নাকি। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। হ্যাঁ, আমি আবারও মা হতে চলেছি। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন, প্লিজ প্লিজ আমাকে একটু আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে সব কিছু যাতে সুস্থভাবে হয়ে যায়। আর কি বলবো, আর কিছু চাই না, শুধু আশীর্বাদ করবেন, মন খুলে আশীর্বাদ করবেন, ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন, এটাই। আর সেরকম কিছুই আমার চাই না। তো যেমন খুশির খবর, যেমন এইটা কিন্তু অনেক খুশির খবর, ঠিক আছে। খুশির মধ্যেও কিন্তু দুঃখ লুকিয়ে আছে, ঠিক আছে। তো কি হয়েছে সেটা অবশ্যই শেয়ার করছি। চলো ফোনটা রেখে আমি বলি। খুশি তো আছে, ঠিক আছে, অনেক খুশি কিন্তু, ঠিক আছে। কিন্তু তার মধ্যে একটা দুঃখের খবরও আছে। কি বলবো, দুঃখটা আমাকে নিয়েই। কারণ হচ্ছে প্রথমে কোনো প্রবলেম ছিল না। প্রথমে আমার এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেই শেয়ার করার ছিল, আমি শেয়ার করিনি। যখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ আমি মা হতে চলেছি, আমি কিন্তু তখন শেয়ার করতেছিলাম। কিন্তু শেয়ার না করার কারণ আছে, কারণ 2022-এ হ্যাঁ 2023-এ এমন একটা ঘটনা ঘটেছিল, খুবই খারাপ। তো সেই কারণে আমি আর শেয়ার করতে চাইনি, ঠিক আছে। তো কি হয়েছিল না হয়েছিল ওগুলো আমি পরে বলবো, এখন আর বলছি না। তো এইবার এই যে আবারও মা হতে চলেছি, খুব খুব খুশি, তার মধ্যেও কিন্তু অনেক দুঃখ, ঠিক আছে। তো দুঃখটা কি সেটাই শেয়ার করছি। এই যে আমার হসপিটালের যা চেক আপ করানোর, এখনো পর্যন্ত যা চেক আপ করানোর ওগুলো করানো হয়ে গেছে। তারপরে তো আরও আছে, এই যে এখানে সব পেপারস আছে। আর এখানে আছে আমার এই যে আল্ট্রাসাউন্ডের রিপোর্ট, এই যে স্ক্যানের রিপোর্ট যেখানে আছে। তো ভুল হলে অনেকদিন পরে এরকম ভিডিও করছি, আমি জানিও না। সামনে সেই যে এইটা হচ্ছে প্রথম যখন স্ক্যান করা হয়েছিল এইটার, এটা হচ্ছে প্রথম। আর এটা তারপরের বার যখন করানো হয়েছিল, এটা হচ্ছে পরের বারে, ঠিক আছে। এই যে তো এইগুলা ছিল একদমই নর্মাল, এগুলাতে কোনো প্রবলেম ছিল না, একদমই নর্মাল ছিল, কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে লাস্টের, ঠিক আছে। তো আমার শুধু একটাই চিন্তা হয় নিজেকে নিয়ে, যদি আমার কিছু হয়ে যায় আমার মেয়েকে কে দেখবে, শুধু আমার একটাই চিন্তা, সবসময় আমার শুধু একটাই চিন্তা, যদি আমার কিছু হয়ে যায় আমার মেয়েকে কে দেখবে, আমার মেয়ের কি হবে। তো তার জন্য আমার খুবই চিন্তা। ভগবানের কাছে শুধু প্রার্থনা, দিনের রাতে প্রার্থনা করছি যাতে আমি ভালো থাকি, আমার ভগবান যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, এইটাই। আর এটা হচ্ছে লাস্ট, লাস্ট বলতে আর কি, দুটো তো করানোর পরে এটা করিয়েছি। তো এইটা করানোর পরে এসেছে যা প্রবলেম, খুব বড় প্রবলেম, ঠিক আছে। তো এই যে ঠিক আছে এইটা। তো এগুলো আমি প্রাইভেটে করিয়েছি, কারণ প্রাইভেটে আমি করিয়েছি। আর এই যে প্রবলেমটা হচ্ছে আমার পেটের মধ্যে জল হয়ে গেছে, ঠিক আছে। পেটের মধ্যে জল হয়ে গেছে বলতে হয়তো আমি সেরকম বুঝিয়ে বলতে পারবো না, তো জানি অনেকেই হয়তো বুঝে যাবে। পেটের মধ্যে জল হয়ে গেছে বলতে এই যে বেবি যেখানে থাকে সেখানে জল থাকে না, তো সেইখানে আর কি জল হয়ে গেছে। তো এই জলের কারণে অনেকটাই রিস্ক, জল হয়ে গেছে। তো এখন ডাক্তার আমাকে পুরোপুরি বেড রেস্ট দিয়ে দিয়েছে, যে কোনো কাজকর্ম কোনো কিছু করা যাবে না, ঠিক আছে। কারণ এটা খুবই রিস্কি, সেইরকমভাবে যে চলাফেরা যাবে না, খুবই সাবধানে চলতে হবে। কাজকর্ম হালকা ফুলকা কাজ, ঠিক আছে, কিন্তু এই যে উঠা বসা, তারপরে এই আছে না অনেক রকমের বাড়ি কাজ তো করা যাবে না। আর এমনিতে হালকা কাজ বলতে তুমি রান্না বান্না, ঠিক আছে, সেরকম না, হালকা ফুলকা খাবার বানাতে পারবে এরকম আর কি, ঠিক আছে। তো শুনে আমার খুবই চিন্তা পড়ে গেল। তারপরে তো আমি যদি কাজ না করি, ঘরের কাজ কে করবে? কারণ বরের তো ডিউটি, ডবল ডিউটি, কাজ করার তো ঘরে এসে যে কাজ করবে তাও সময় নেই, যতটুকু পারে আমাকে ততটুকু হেল্প করে। কিন্তু সবসময় যে আমার পিছনে থাকবে সেটা তো সম্ভব না, ঠিক আছে, সেটা তো সম্ভব না। যদি ঘরে বসে থাকে তাহলে পয়সা কোথা থেকে আসবে? তো এইটা হচ্ছে প্রথমের কথা, ঘরে কেউ নেই, কে কাজ করে দেবে? নিজে কি করবো এখন, ডাক্তারের কথা শুনছি, তারপরেও নিজে একটু কাজকর্ম করছি, না করলে তো একদমই হবে না। কারণ ঘরে সেরকম কেউই নেই যে করে দেবে, মেয়েও অনেক ছোটো যে ও করতে পারবে না। তো এইটা হচ্ছে পরের কথা হচ্ছে নর্মাল ডেলিভারি হবে না, ঠিক আছে। নর্মাল ডেলিভারি হবে না, তার কারণ হচ্ছে ওই যে প্রবলেম, নর্মাল ডেলিভারি হবে না। ওই বেবি উপরের সাইডে চলে গেছে, নিচের দিকে নাকি কি কাঁচড়া, নিচে নাকি কাঁচড়া চলে গেছে। তো সেই কারণে নর্মাল ডেলিভারি হবে না, সিজার করতে হবে, ঠিক আছে, অপারেশন করতে হবে। তো এইটাতে আরও আমার চিন্তা, এইটার চিন্তার কারণ হচ্ছে শুধুমাত্র এটাই যে অপারেশন করবো সেইটা আমি ভয় পাচ্ছি না। আমার ভয় হচ্ছে যে
মানে অপারেশন করার পর তো মানে বেবিকে কুলে নেওয়া যাবে না, মানে কিছু আছে যে ওইগুলো করা যাবে না, ঠিক আছে। তো ওইটা ভেবে আমার চিন্তা, কারণ আমার সঙ্গে তো কেউ থাকবে না, ঠিক আছে, যে অন্য একজন যদি কেউ থাকে আমার সাথে তো তাহলে ঠিক আছে, হাজব্যান্ডকে তো আর ভিতরে দেবে না, আর ও তো পারবেও না। তো এটাই হচ্ছে আমার চিন্তা, যদি আমার অপারেশন হয় তাহলে আমার বাচ্চাকে কে দেখবে, আমাকেও আমাকে তো দেখতে হবে, আমাকে কে দেখবে, আমার বাচ্চাকে কে দেখবে, এইটা আমার বেশি চিন্তা, ঠিক আছে। এইটা নিয়ে আমার খুব চিন্তা, তো খুবই মানে চিন্তার মধ্যে আছে, কি যে হবে জানি না। একমাত্র ভগবানই ভরসা, ভগবান যা করবেন তাই। তো ভগবানকে মানে সবসময় ভগবানকে বলছি যে হে ভগবান, আমার তো কেউ নেই, আমার কেউ নেই, শুধু ভগবান ছাড়া সত্যি আমার কেউ নেই। আর তো তাই বলছি, ভগবান ছাড়া, আপনারা ছাড়া আমার কেউই নেই। তো সবাই আমাকে শুধু একটু আশীর্বাদ করবেন, আর কিছুই নাই। যে দেখবেন ভিডিওটা শুধু একটু মন খুলে একটু আশীর্বাদ করবেন, ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। হয়তো এখানের মধ্যে অনেক মানে আমি তো বলে দিয়েছি, ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে অনেক কিছুই আছে, তো আমি সেরকম আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকু মানে বলতে পেরেছি, ঠিক আছে। তো এই কথাগুলো শুনে ওই মানে কোথাও যাওয়ার সময় যে মানে হসপিটালে যখন যাব, যে গাড়ি চড়ে মানে কারে করে যাবে যাতে তোমার মানে মানে কোনো রকমের কোনো মানে না খায়, ঠিক আছে, এইরকম যেতে হবে। কারণ খুবই রিক্সি, ডক্টর যেভাবে বলেছে, আমি তো পুরো কি বলবো, আমি ওইখানেই মানে পুরো আমার মানে কি বলবো, ভয় পেয়ে গেছি যে কি হবে, মানে খুবই রিক্সি এইরকম, মানে আমার ইয়েটা হয়ে গেছে যে যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে এইরকম। আর এই কথাটা একদমই সত্যি, কারণ আমি নিজেই যে কথা বলছি, কথা বলার সময় নিজেকে মনে হচ্ছে মানে খুবই মানে কষ্ট হচ্ছে, তারপরে যে হাঁটাচলা করার সময় মানে কষ্ট হয়, ঠিক আছে, কষ্ট হয় বলতে মানে আর কি মনে হয় যেমন আমার পেটটা ফেটে গেল, এইরকম আর কি, মানে আর কি করে বলবো। তো এরকম মনে হয়, তো খুবই কষ্ট হয়, তারপরেও কি করব, নিজেকে তো, যার কেউ নেই তার ভগবান আছে, আর আপনারা তো আছেন, সবাই পাশে থাকবেন। আর কত মাস হলো, এরপরের ভিডিওতে আমি পুরোটাই বলবো, অনেক বড় হয়ে গেছে ভিডিও।